স্থবিরতা কাটিয়ে অবশেষে খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। জুন থেকেই দেশটিতে নতুন করে কর্মী যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বৃহস্পতিবারের মতন কিন্তু আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো যারা আমার ভিডিওতে যারা কমেন্ট করতেছেন এবং যারা আসলে ভাবতেই পারছেন না যে এই জুন মাসেই বা এই চলিত মাসেই মালয়েশিয়ার কলিং ভিসাটা রিওপেন হবে নতুন করে বাংলাদেশীদের জন্য, তাদের জন্য আজকের এই ভিডিও। বিশেষ করে আজকে মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ যে আপডেটগুলো আসছে, সেই আপডেটগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো কথা বলার আগে চলুন কিছু ভিডিও ক্লিপ দেখে আসা যাক। মাসের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার চালুর বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, মালয়েশিয়া সহ কোনো শ্রমবাজারে আর সিন্ডিকেট হতে দেবে না সরকার। যদি এখানে মন্ত্রী থাকি কোন সিন্ডিকেট, এখানে কোন ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না, জিরো টলারেন্স। এবং ইনশাআল্লাহ আপনারা যেটা দীর্ঘদিন যেটা শুনেন নাই, সেটা ইনশাআল্লাহ আপনারা 10-15 দিন থেকে 1 মাস স্থবিরতা কাটিয়ে অবশেষে খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। জুন থেকেই দেশটিতে নতুন করে কর্মী যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আপনারা দেখতে পারলেন যে বাংলাদেশের গণমাধ্যম যেগুলো আছে, সময় টিভি, মাছরাঙা টেলিভিশন, নিউজ গুলো আপনারা দেখলেন। আসলে আমি একজন সাধারণ মানুষ, মালয়েশিয়ার একজন শ্রমিক মাত্র। আর আমি আপনাদেরকে এই তথ্যগুলো দিচ্ছি যেহেতু আমি আগে আপনাদেরকে তথ্যগুলো দিয়েছি, তার কারণে কিন্তু আপনারা অনেকে আছেন যারা আসলে বিশ্বাস করতে পারছেন না বা বিশ্বাস আসলে করতে চাচ্ছেন না। তো তাদের জন্য এই ভিডিওগুলা ক্লিপগুলো আমি আপনাদেরকে দেওয়ার কারণটা হচ্ছে এইটাই, যে এটা শুধু আমার কথা না, এটা হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের কথা, এবং এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কথা, বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল ইসলাম এবং প্রতিমন্ত্রী ভিপি নূর, তাদের কথা। এখন বিশ্বাস করা বা না করাটা এটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আজকে মালয়েশিয়ার কলিং ভিসায় কিছু নতুন আপডেট গুলো আসছে, সেই আপডেট গুলো আপনাদের সাথে শেয়ার করা যাক। সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসাতে প্রথম যে আপডেটটা আসছে, সেটা হচ্ছে যে আপনার সবাই অবগত আছেন যে মালয়েশিয়া সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি কিন্তু সফরে কিন্তু আসতেছেন আগামী 21শে জুন, কিন্তু মালয়েশিয়া সফরে আসতেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এবং তিনি একটা সংবাদ মাধ্যমে আশ্বস্ত কিন্তু করেছেন যে মালয়েশিয়ার কলিং ভিসাটা খোলার ব্যাপারে কথা তো অবশ্যই হবে। এবং মালয়েশিয়াতে যে সকল অবৈধ অধিবাসী, অর্থাৎ মালয়েশিয়াতে অবস্থারত বাংলাদেশে অবৈধ অধিবাসী যারা আছেন, তাদের নিয়েও একটা সুখবর আসতে পারে এই জুন মাসের দিকে। আর মালয়েশিয়ার কলিং ভিসা এই জুন মাসে খুলবে, এটা আপনারা শিওর থাকতে পারেন যে মালয়েশিয়ার কলিং ভিসা এই জুন মাসে ইনশাল্লাহ মালয়েশিয়ার কলিং ভিসা খুলে যাবে। এখন আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাইয়া, মালয়েশিয়ার কলিং ভিসা কবে নাগাদ খুলবে, বা মালয়েশিয়ার কলিং ভিসা আসলে কেন লেট হচ্ছে, বা মালয়েশিয়ার কলিং ভিসা আপনি বলতেছেন যে খুলে যাবে, আবার মালয়েশিয়ার কলিং ভিসা খোলার ব্যাপার নিয়ে কথা বলার জন্য তারেক রহমান যাবে। আসলে রহমান কিন্তু আসতেছে মালয়েশিয়ার সফরের জন্য, এবং মালয়েশিয়ার শ্রমিক যারা আছে, বাংলাদেশের শ্রমিক, তাদের ব্যাপারে যে সকল সমস্যাগুলো আছে বা যে সকল সমস্যাগুলো হচ্ছে, সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করবেন। কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসাটা ইনশাল্লাহ আপনারা এইটুকু শিওর থাকতে পারেন যে মালয়েশিয়ার কলিং ভিসা এই জুন মাসের ভিতরে ইনশাল্লাহ খুলে যাবে। তো ব্যাস, আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।